রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব সালাত দেখাবো ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতাতিহু সালাতা বিতাকবীরে আল কিরাতা বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সালাত শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে। আল্লাহু আকবারের পূর্বে কোনো কিছু বলা যাবে না, বিসমিল্লাহ চলবে না। আল্লাহু আকবার এত বড় পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলা যাবে না, সরাসরি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে আপনার দাঁড়ানোর ওখানে জোহর আসরের কোনো নিয়ত করা হবে না। নায়ত নুসাল্লি আরবা রাকাতিন জোহরে এরকম নিয়ত করলে এই সালাত কবুল হবে না, তার নাম বিদআত। আল্লাহু আকবার বলার সময় হাত কাঁধ পর্যন্ত উঠাতে হবে। পরের হাদিসে বলি, তিনি সালাত শুরু করলেন আল্লাহু আকবার দিয়ে, আর কেরাত আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে কেরাত আরম্ভ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাকা লাম ইউসখিস রাসাহু ওয়া লাম ইসাব্বিবহু ওয়ালাকিন বাইনা যালিকা। তিনি আল্লাহু আকবার দিয়ে সালাত শুরু করে সূরা ফাতিহা দিয়ে কেরাত করে রুকুতে গেলেন। রুকু যখন করলেন তখন তিনি মাথাটা উঁচুও করলেন না, মাথাটা নিচুও করলেন না, একবারে সোজা করে রাখলেন পিঠের লম্বা হাড়টা। তিনি উঁচুও করলেন না, নিচুও করলেন না, মাথা মাঝামাঝিতে রাখলেন। এই কথা বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুম্মা রাফা মিনার রুকুয়ে, তারপরে তিনি রুকু থেকে উঠলেন। লাম ইয়াসজুদ হাত্তা ইয়াস্তাবিয়া কায়মান, তিনি উঠে সিজদা থেকে সিজদায় গেলেন না, একবারে সোজা রুকু থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। তিনি সিজদায় গেলেন না, একবারে সোজা রুকু থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। ওয়াইদা রাফা রাসাহু মিনাস সাজদাতে, আর যখন তিনি সিজদা থেকে উঠলেন তখন লাম ইয়াসজুদ হাত্তা ইয়াস্তাবিয়া জালিসা, তিনি যতক্ষণ পর্যন্ত প্রথম সিজদা থেকে ভালোভাবে না বসলেন ততক্ষণ পর্যন্ত তিনি দ্বিতীয় সিজদায় গেলেন না। ভালোভাবে বসার পরে তিনি দ্বিতীয় সিজদায় গেলেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াফরাসু কাদামাহুল ইসরা, তিনি তার বাম পাকে বিছিয়ে দিলেন আত্তাহিয়াতুর বৈঠকে বা সিজদা থেকে উঠার পরে। ইউমনা, আর ডান পাকে খাড়ো করে রাখলেন। বাম পা বিছিয়ে দিলেন, ডান পা তিনি খাড়ো করে রাখলেন। একুলো ফিকুলে রাকাতাইনে আত্তাহিয়া, তবে প্রত্যেক দুই রাকাতে তিনি তাশাহুদ আত্তাহিয়াত পড়েন। তবে তিনি প্রত্যেক দুই রাকাতে তাশাহুদ আত্তাহিয়াত পড়েন। এই কথা বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া ইয়ানহা আন উকবাতিশ শয়তান, তিনি শয়তানের মতো বসাকে নিষেধ করলেন। তিনি শয়তানের মতো বসাকে নিষেধ করলেন। সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝে শয়তানের মতো বসা মানে দুই পায়ের গোড়ালিকে খাড়ো করে রেখে দেওয়া, আর দুই পায়ের গোড়ালি খাড়ো করে রেখে দিয়ে দুই পায়ের গোড়ালির মাথার উপরে নিতম্ব পিছন রেখে দেওয়ার নাম হচ্ছে শয়তানের মতো বসা। আর একটা, দুই পায়ের গোড়ালিকে দুই দিকে সরিয়ে দেওয়া, তারপর নিতম্বকে মাটির উপরে রেখে দেওয়া, এটা হলো শয়তানের বসা। তিনি শয়তানের বসাকে নাকচ করলেন, না করে দিলেন। শয়তানের বসা এক, দুই পায়ের গোড়ালি খাড়ো করে নিতম্ব পিছন গোড়ালির উপরে রেখে দেওয়া। দুই, দুই পায়ের গোড়ালিকে সরিয়ে দিয়ে একেবারে পিছন নিতম্বকে মাটির উপরে রেখে দেওয়া, দুটাই হলো শয়তানের বসা। ওয়ায়ানহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াফতারিশা জিরাহু কাইফতিরাশি শাবএ, তিনি দুই হাতকে বিছানো নিষেধ করলেন। পশু প্রাণীর, হিংস্র প্রাণীর বসার নেই। কুকুর যখন শয় তখন দেখবেন দুই হাত সামনের দিকে বিছিয়ে মাটির উপরে রেখেছে। হিংস্র বাঘ যখন, সিংহ যখন বসে তখন দেখবেন দুই পাকে সামনের দিকে বাড়িয়ে দিয়ে বসেছে। আল্লাহর নবী টোটালাই নিষেধ করলেন সিজদা করার সময় দুই হাতের কোনই পর্যন্ত যেন মাটিতে এইভাবে রেখে না দেয়।
অন্য বর্ণনায় এসেছে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন সিজদায় যেতেন, লাউ তামুররু বাহমাতুন বাইনা ইয়াদাইহি লামাররাত, যদি কোনো ছাগলের বাচ্চা তার পেটের নিচ দিয়ে পার হতে চায় তাহলে পার হতে পারবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন সিজদায় যেতেন তখন হাতকে এইভাবে উঠে রাখতেন যে দেখা যেত বগলের শুভ্রতা। রাসূলের গায়ে সাধারণত গেঞ্জি থাকতো না, জামা থাকতো না, চাদর গায়ে থাকতো। চাদর গায়ে থাকলে যদি কোনো এইভাবে উঠাই তাহলে বগলের শুভ্রতা, সাদা বগল এটা দেখা যাবে, যা বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয়। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে এইটুক প্রমাণিত হয়। এরপরে চলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি ইজাফতাতাহাস সালাতা, যখন আল্লাহর নবী সালাত আরম্ভ করতেন আল্লাহু আকবার বলার সময় হাত দুটি কাঁধ সামনাসামনি উঠাতেন। এক বর্ণনায় এসেছে কাঁধ সামনাসামনি। এই ছেলে, এখানে কেউ নেই, একটু ফ্যানটা চালু করো তো, তোমরা কোথায় থাকো, খালি ঢং দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দুটিকে কাঁধ পর্যন্ত উঠালেন এক বর্ণনায়, এক বর্ণনায় কানের লতি পর্যন্ত, কানের লতি কাঁধ পর্যন্ত হাত দুটি উঠালেন। এ কথা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। ওয়াইজা রাকা লিররুকুয়ে, যখন তিনি রুকুতে গেলেন তখনও তিনি হাত দুটি উঠালেন কাঁধ পর্যন্ত। ওয়াইজা রাফা মিনার রুকুয়ে, আর যখন তিনি রুকু থেকে উঠলেন তখন তিনি হাত উঠালেন তার কাঁধ সামনাসামনি কাঁধ পর্যন্ত। ওয়াইজা কামা মিনার রাকাতাইনে, যখন তিনি দুই রাকাত পড়ে উঠলেন তখনও তিনি হাত দুটি উঠালেন কাঁধ সামনাসামনি। এদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা ৯৫ জন মানুষ শুধুমাত্র প্রথমবার যখন আল্লাহু আকবার বলে সালাত শুরু হয় তখনই হাত উঠায়, বাকি জায়গায় হাত উঠায় না। একাধিক সহিহ হাদিস, একাধিক সংখ্যা উল্লেখ করা আছে। প্রচলিত সালাত বানাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, টাকা এমনি খরচ করতে হবে না। সালাতের উপরে যে বই লিখে আছে সেটা নিয়ে যেতে হবে, দেখতে হবে। 50টা প্রশ্নের উত্তর থাকে আলিতে সম্পত্রিকায়। কোনো পুরুষ কোনো মহিলা খালি যাবেন না অন্তত একটা পত্রিকা ছাড়া। 20-30 টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন, 50টা প্রশ্নের উত্তর আছে। আর আব্দুল্লাহ এখন ওই যে প্রথমে যে পাতাটা থাকে সেটা হচ্ছে সম্পাদকীয়। সম্পাদকীয় আব্দুল্লাহ নিজে লিখে, পৃথিবীর বিভিন্ন অবস্থার উপরে লিখে। লিখার একটা মূল্যায়ন করতে হবে। আমি আপনি যখন পড়ব তখন এটাকে মূল্যায়ন করা হবে। আমি আপনি যখন পড়ব না তখন এত পরিশ্রম করে লেখা হয়েছে, এটা মূল্যায়ন হবে না। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে শুরুতে হাত উঠাতে হবে কাঁধের কাঁধ পর্যন্ত। প্রমাণিত হয় যে রুকুতে গেলে হাত উঠাতে হবে কাঁধ পর্যন্ত। প্রমাণিত হয় যে রুকু থেকে উঠে হাত উঠাতে হবে কাঁধ পর্যন্ত। প্রমাণিত হয় যে তৃতীয় রাকাতে যখন উঠব তখন আপনার আবার হাত উঠাতে হবে কাঁধ পর্যন্ত। বুখারী মুসলিম। এরপরে চলে যায় হাত বাঁধা বিবরণ। আন সাহল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم قال يؤمر الناس وكان الناس يؤمرون أن يدال يمنى على ذراعه اليسرى। রাসূলের যুগে মানুষকে বলা হতো মানুষ সালাত আরম্ভ করলে ডান হাতের বাহু বাম হাতের বাহুর উপরে রাখবে। রাসূলের যুগে মানুষকে বলা হতো মানুষ সালাত আরম্ভ করলে ডান হাতের বাহু বাম হাতের বাহুর উপরে রেখে হাত বাঁধবে। অন্য এক বর্ণনায় তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইসরা, তিনি ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন। অন্য এক বর্ণনায় এসেছে কবজির উপরে রাখলেন। ওয়া সাদ্দা বেহেমা আলা সাদরে, আর দুইটাকে বেঁধে রাখলেন তিনি বুকের ওপরে। বুকের ওপরে হাত বাঁধার হাদিস সহিহ, আর নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি সহিহ নয়। জয়ীফ ও জাল 3টি হাদিস রয়েছে নাভির নিচে হাত বাঁধার। চলেন সম্মানিত দিনী ভাই বোন, আমরা হাত বাঁধছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বাঁধলেন তাতে আমরা বুঝলাম বুকের উপরে বাঁধতে হবে, বা বুক থেকে একটু নিচে বাহুর উপরে বাহু রেখে দিলে যতটুক হয়। এরপরে তিনি হাত বেঁধে কি বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফতাতিহু বিতাকবীরে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসকুতু বাইনা তাকবীরে ওয়াল কিরাতে।
ইসকাতাতান। আল্লাহর নবী আল্লাহু আকবার বলে কেরাত আরম্ভ করার পূর্বে একটু থেমে থাকতেন। আমি আবু হুরায়রা বললাম, বেআবি আনতা উম্মি, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক। মা ইসকাতোকা বাইনাত তাকবীর ওয়াল কিরাতে মা তাকুল, আপনি এই যে আল্লাহু আকবার বলার পরে আর কেরাত বলার পূর্বে একটু চুপ করে থাকেন, এখানে কি বলেন? আল্লাহ নবী বলছেন, আকুলু, আমি বলি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে করে দাও, পূর্ব পশ্চিমকে যত দূরে রেখেছো, পূর্ব থেকে পশ্চিম যত দূরে, পশ্চিম থেকে পূর্ব যত দূরে, এই দূরত্ব যেমন তুমি আমার থেকে আমার পাপকে তত দূরে করে দাও। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিয়াজু মিনাদ দানাস। তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়া সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও ঠান্ডা পানি দিয়ে, বরফ দিয়ে, শিশির দিয়ে, একবারে ধুয়ে আমাকে পরিষ্কার করে দাও। আমি এই দোয়া পড়ি। হাদিস বুখারী মুসলিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা সালাতে ফাকাব্বারা। আল্লাহর নবী একদা সালাতে দাঁড়ালেন, তিনি বললেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফা। আমি নিজেকে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি নিজেকে সমর্পণ করলাম ওই সত্তার নিকটে অভিমুখী হয়ে, যে সত্তা আকাশ জমিনকে সৃষ্টি করেছেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। এই কথা বলার পরে তিনি বললেন, হে আমার প্রতিপালক, আল্লাহুম্মা আনতাল মালিক লা ইলাহা ইল্লা আনতা, তুমি মালিক, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনা আনতা রব্বি ওয়া আনা আবদুকা, আমি হচ্ছি তোমার দাস আর তুমি হচ্ছ আমার প্রতিপালক। জালামতু নাফসি, আমি নিজের প্রতি অত্যাচার করেছি। ফাতারাফতু বিযামবি, আমি আমার পাপের স্বীকৃতি দিচ্ছি। ফাগফিরলি যুনুবি জামিয়া, হে আমার প্রতিপালক, তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও। ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এই পাপ কেউ ক্ষমা করতে পারে না। এই কথা বলার পরে তিনি বললেন, আল্লাহুম্মা হাদি ইলা আহসানিল আখলাকে, তুমি আমাকে সুন্দর চরিত্রের পথ দেখাও, আমার চরিত্র, আমার চাল চলন যেন সুন্দর হয়। লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা, সুন্দর চরিত্রের পথ তুমি ছাড়া কেউ দেখাতে পারে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা, খারাপ চরিত্র আমার থেকে সরিয়ে দাও। লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনতা, খারাপ চরিত্র আমার থেকে তুমি ছাড়া কেউ সরাতে পারে না। লাব্বাইকা, আমি তোমার দরবারে উপস্থিত। সাদাইকা, আমি তোমার দরবারে উপস্থিত হয়ে কল্যাণ কামনা করি। এই কথা বলার পরে তিনি বলছেন, অল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইকা, সব কল্যাণ তোমার হাতে রয়েছে। অশাররু লাইসা ইলাইকা, অন্যায় তোমার পক্ষ থেকে হয় না। তাবারাকতা ওয়া তাআলাইতা, তুমি মঙ্গলময়, তুমি সম্মানের অধিকারী। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, তুমি আমাকে তাকওয়া ভিক্ষা দাও, অধমকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই বাক্য বলে তিনি সানার স্থানে দোয়া পড়লেন। আরো অনেক দোয়া আছে, তার মধ্যে এটাও রয়েছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ ফি যুহরি ফি রাকাতাইনি লুলাইয়াইনি বিউম্মিল কিতাব ও সূরাতাইনি। আল্লাহর নবী জোহরের সালাতে একদা প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা পড়লেন এবং অন্য সূরা পড়লেন। ও ফি রাকাতাইনি লুখরাইয়াইনি বিউম্মিল কিতাব, আর শেষের দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লেন। উল্লেখ্য যে সুন্নাত সালাত হোক আর ফরজ সালাত হোক, নফল সালাত হোক আর ফরজ সালাত হোক,
যদি 4 রাকাত একসাথে পড়েন তাহলে আগের 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা, আর পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। তবে সুন্নাত সালাত সাধারণত 2 রাকাত 2 রাকাত করেই পড়াতে অভ্যাসী হবেন। সম্মানিত দিনী ভাই বোন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সালাতিল ফাজরে, একদা আমরা রাসূলের পিছনে ছিলাম ফজরের সালাতে। ফালাম্মা সাকালা তালাইহিল কিরা, হঠাৎ করে তার উপরে কেরাত ভারী হয়ে গেল, তিনি ভালো করে কোরআন মাজিদ পড়তে পারছেন না, অসুবিধা হচ্ছে। ফালাম্মা ফারাগা, যখন তিনি সালাত শেষ করলেন, তিনি বললেন, হাল তাকরাউনা খালফা ইমামিকুম, তোমরা কি তোমাদের ইমামের পিছনে কিছু পড়ো নাকি? তোমরা কি তোমাদের ইমামের পিছনে কিছু পড়ো? বললাম নাম। আমরা বললাম জি হ্যাঁ, আমরা আপনার পিছনে সূরা ফাতিহা অন্যান্য সূরা পড়ি। তখন আল্লাহ রাসূল বললেন, লা তাফাল ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমরা পড়ো না সূরা ফাতিহা ছাড়া, তোমরা পড়ো না সূরা ফাতিহা ছাড়া, তোমরা পড়ো না সূরা ফাতিহা ছাড়া। কেন? লিআন্না লা তাজুজুস সালাহ বেগাইরে ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সালাত হবে না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সালাত হবে না। যে বসো, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সালাত হবে না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সালাত হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, আমরা তো আপনার পিছনে থাকি, তো সূরা ফাতিহা কিভাবে পড়বো? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইকরা ফি নাফসিক, মনে মনে পড়ো। ইমাম আগে আগে পড়ে যাবে, মুক্তাদি পিছে পিছে পড়ে যাবে। সূরা ফাতিহা পড়তেই হবে, জরুরি। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, এ কথাই চূড়ান্ত। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, এ কথাই চূড়ান্ত। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা বলে থাকেন যে রুকুই রাকাত, তো রুকুতে তো সূরা ফাতিহা পড়া হয়নি, তাহলে রাকাত হলো কি করে? রুকুতে তো সূরা ফাতিহা পড়া হয়নি, তাহলে রুকু রাকাত হলো কি করে? রুকু রাকাত এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই আমরা বলছি রুকু রাকাত। এখন যে সূরা ফাতিহা হয়নি, তাহলে বলতে হবে রুকু সূরা ফাতিহা পড়ার জায়গা নয়, এই জন্য পড়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুকে রাকাতের মান দিয়েছেন, এই জন্য রুকুই রাকাত। রুকু সূরা ফাতিহা পড়ার জায়গা নয়, এই জন্য এখানে সূরা ফাতিহা পড়া হয়নি, রুকুই রাকাত। যা বোঝা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাকে কিছু উল্লেখ করেননি, রুকুকে রাকাত বলে ঘোষণা দিয়েছেন সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা শেষ হলে আমিন বলা। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমি আল্লাহর নবীকে পড়তে শুনলাম, তিনি পড়লেন গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন ও রাফা বিহা সাওতাহু ওয়াকালা আমিন ও রাফা বিহা সাওতাহু। যখন সূরা ফাতিহা শেষ করলেন তখন তিনি উচ্চ স্বরে আমিন বললেন। অন্য বর্ণনায় এসেছে ইনার থেকেই যে মাদ্দা বিহা সাওতাহু, তিনি উঁচু কণ্ঠে আমিন বললেন। বুখারীতে এসেছে রাফা আব্দুল্লাহ ইবনে জুবাইর আমিন ওমান কানা ওয়ারাহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর জোরে আমিন বললেন, যারা পিছনে ছিল তারা জোরে আমিন বললেন। হাত্তা ইন্না লিল মসজিদে লাজ্জা, একবারে মসজিদ আমিনে গম গম করে উঠল। সম্মানিত দিনী ভাই বোন, অনলাইনে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন এবং যারা সময়ের গতিতে অবগত হবেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে বিষয়টি জানা ও বুঝা আমল করার জন্য বলছি যে চুপে আমিন বলতে হবে, এর প্রমাণে কোনো জাল জয়ীফ হাদিস নেই। তবে ধীরে আস্তে আমিন বলতে হবে, তার প্রমাণে জয়ীফ হাদিস আছে। জোরে আমিন বলতে হবে, 8টি সহিহ হাদিস আছে। একবারে আমিনের কারণে মসজিদ গম গম করে উঠবে, এরকম হাদিস বুখারীতে রয়েছে। চুপে আমিন বলতে হবে, কেউ শুনতে পাবে না, এরকম হাদিস জাল জয়ীফ কিছুই নেই। একেবারে ধীরে কণ্ঠে বলতে হবে, এরকম জয়ীফ হাদিস রয়েছে, যা দেখলে আমাদের সালাতের উপরে বইগুলিতে অবগত হতে পারবেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ারাফা মিনা রুকুয়ে মা খালাল কিয়ামে ওয়াল কউদে ওয়া বাইনা সাজদাতাইনে করিব। আল্লাহর নবী সিজদায় যতক্ষণ থাকতেন, সিজদা থেকে উঠে ততক্ষণ থাকতেন, দুই সিজদার মাঝে ততক্ষণ সময় থাকতেন। তিনি
সিজদা থেকে উঠার সময়, সিজদায় থাকার সময়, দুই সিজদার মাঝের সময়কে প্রায় সমান সমান উল্লেখ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সিজদায় থেকে যেতেন, আমরা মনে করতাম মনে হয় তিনি সন্দেহে পড়েছেন, উঠছেন না কেন। উঠার পরে আবার সিজদায় যেতেন না, আছেন, বসে আছেন, বসে আছেন। কাতকুন্না না, আমরা সন্দেহ করতাম কি ব্যাপার, আল্লাহ রাসূলের কি সন্দেহ হয়ে গেল নাকি, যে তিনি মনে হয় আর সিজদায় যাবেন না, মনে হয় দুটাই সিজদা হয়ে গেছে, কেন যাচ্ছেন না। এগুলো সময় ধরে তিনি করতেন। রুকু সিজদা, রুকু সিজদার মধ্যেকার সময় প্রায় সমান সমান সময়, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসুরু ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আল্লাহর নবী তার রুকুতে এবং সিজদায় বেশি বেশি এই দোয়াটি পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুর রূহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি সিজদাতিহি, তিনি সিজদায় বলতেন, আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া দিল্লাহু আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া নিয়াতাহু ওয়া সিররা। হে আল্লাহ, আমি সিজদায় আছি, তুমি আমার ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব পাপ তুমি ক্ষমা করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, আরো একটু প্রমাণিত হয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রাতে সালাত আদায় করতে উঠেছেন, আমি বিছানায় হাত দিয়ে দেখলাম বিছানায় নেই, তিনি কোথায় গেলেন কোথায় গেলেন, অন্ধকারে আমি হাত দিয়ে এভাবে দেখছিলাম, আমার হাতটা তার পায়ের দুই গোড়ালির উপরে গিয়ে পড়ল। তাতে প্রমাণ হলো সিজদার সময় দুই পায়ের গোড়ালি জমা লেগে থাকবে। দুই পায়ের গোড়ালির উপরে পড়ল, তিনি দুই পায়ের গোড়ালি পা দুটিকে একেবারে পাশাপাশি লাগিয়ে বলছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরাজাকা মিন সাখাতিকা। এই দোয়া তিনি পড়ছিলেন, শেষ পর্যন্ত এই দোয়া পড়লেন। বোঝা যাচ্ছে রুকু সিজদায় একাধিক দোয়া রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজা রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রুকুয়ে, যখন আল্লাহ রাসূল রুকু থেকে উঠতেন তখন তিনি বলতেন, রব্বানা ওয়া লাকাল হামদ মিলাস সামাওয়াতি ওয়া মিলাল আরদ মিলা মা শি'তা মিন শাইইন বাদ লাকা সানা ওয়াল মাজদ আল হামদু লাকা ওয়া কুল্লু শাইইন ইয়াসজুদু লাক। এরপরে তিনি বলছেন, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মাউতা লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দ মিনকাল জাদ। এই লম্বা দোয়াও তিনি রুকু থেকে উঠে পড়তেন। তারপরে চলেন আমরা কাছাকাছি শেষের দিকে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠে যখন আত্তাহিয়াত পড়তেন, তখন ডান হাতকে ডান হাঁটুর উপরে রেখে বাম হাতকে বাম হাঁটুর উপরে রেখে তিনি এই আঙ্গুলটাকে এইভাবে জমা করে নিয়ে এই মধ্যমা আঙ্গুলটা অবিরাম নড়াতেন আর চক্ষুটাকে আঙ্গুলের উপরে রেখে দিতেন। তাহলে যখন আল্লাহ আকবার চলবে তখন পায়ের থেকে নিয়ে সিজদা পর্যন্ত দাঁড়িয়ে থাকা অবস্থায় চক্ষু থাকবে এই স্থানে, আর যখন রুকু তখন সিজদার স্থানে থাকবে চক্ষু। আর যখন আত্তাহিয়াত সালামের বৈঠকে আছি তখন আঙ্গুলটি যতক্ষণ পর্যন্ত নড়ছে আঙ্গুলের উপরে থাকবে, আপনার চক্ষু থাকবে। এই অবস্থায় আপনি আত্তাহিয়াত পড়বেন। অন্য বর্ণনায় এসেছে আত্তাহিয়াতর পরে যা ইচ্ছা সে দোয়া পড়ে নিবে। অন্য এক বর্ণনায় এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, কেউ যদি একবার আমার উপরে দুরূদ পড়ে তাহলে সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, তাহলে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। ও রফিআত লাহু আশারা দারাজাতিন, তার 10টা মান বাড়িয়ে দেওয়া হয়। ও হুত্তাতানহু আশারা খাতিয়াতিন, তার 10টা পাপ মুছে দেওয়া হয়। তাহলে আত্তাহিয়াতের পরে আপনাকে দুরূদ পড়তে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সালাতে সালাম ফিরার পূর্বে এই দোয়া না পড়ে তিনি সালাম ফিরতেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি কবরের পরকালের ফিতনা হতে। ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে,
তোমার কাছে বাঁচতে চাচ্ছি, বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি, ঋণ কর্য হতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লিমনি দুআ নাদুবিহি ফি সলাতি, আল্লাহ নবী আমাকে একটা দোয়া শিখিয়ে দেন তো, যেটা আমি সলাতে বলবো। তখন আল্লাহ রাসূল তাকে বলেছিলেন, ঠিক আছে তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে আমি খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে, ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো, আনতাল গাফুরুর রহিম, তুমি তো ক্ষমাশীল, তুমি দয়াশীল। এরপরেও যার যা ইচ্ছে সে দোয়া পড়তে পারে সালাম ফিরার পূর্বে, সেটা কোরআন মাজিদ হোক, সেটা হাদিসের দোয়া হোক, সেটা বাপ মায়ের জন্য দোয়া হোক। তবে রুকু সিজদায় কোরআন মাজিদ পড়তে পাবে না, রুকু সিজদায় আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা হাদিসের দোয়া পড়তে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে সালাম ফেরার পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন। আমি আজকের মতো সংক্ষিপ্ত সলাতের আলোচনা এই পর্যন্ত রেখেই আরও কিছু বিস্তারিত বলতে চেয়েছিলাম, সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ। ফজরের সলাতের পরে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে পূর্বের কথায় ফিরে যাই। এই ছেলে, তোমরা প্রস্তুত হও। আমি পূর্বের কথায় ফিরে যেয়ে বলছি যে টাকা কম হোক সেটা আপনি চিন্তা করবেন না, টাকা বেশি হোক সেটা আপনি চিন্তা করবেন না। বুখারী মুসলিমের এই হাদিসটা মনে রাখবেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। প্রত্যেকদিন সকালে দুইজন ফেরেশতা নেমে আসেন, একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার পূর্ণ করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ক্ষতি করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোপন দান মানুষ আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি দান করে তাহলে তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, মিটে যাবে। যা একাধিক বুখারী মুসলিমের হাদিস থেকে প্রমাণিত হয়। যা প্রথম দিন বলেছি, জুমার খুতবায় বলেছি, একটা লোক এসে বলল, এই ছেলেরা ভিতরে যাও। একটা লোক এসে বলল, আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন, সম্পদ ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি, তা আমি যদি এখন আমার আব্বার নামে দান করি তাহলে কি পাপ মিটে যাবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। একজন লোক এসে বলল, আল্লাহর নবী আমার মা হঠাৎ মারা গেছে, কথা বলতে পারলে দান করতেন, আমি যদি তার নামে দান করি তাহলেই তার নেকি হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ তার নেকি হবে, তার পাপ মিটে যাবে। বুখারী মুসলিম। যেহেতু জামিয়া সালাফিয়া আপনাদের প্রাণের প্রতিষ্ঠান, আর জামিয়া সালাফিয়া কি হয় তা মোটামুটি কাল থেকে বাস্তব অবগত হলেন। আপনাদের এই জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান, যেখানে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক এসে ছেলেদের পাঠদান করে থাকেন, ক্লাস নিয়ে থাকেন, ইন্ডিয়া থেকে শিক্ষক এসে শিক্ষা দিয়ে থাকেন। আমরা আন্তরিকভাবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই মন খুলে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আর কম থেকে কম, বেশি থেকে বেশি, যেটুকুই হোক না কেন, ছেলেরা আসছে ফিরিয়ে দিবেন না। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি বলেছেন, আল্লাহ নবী বলেছেন, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তোমার অর্থ সম্পদে বরকত দান করুক। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জনগণ আপনার হাতে দান নিয়ে আসবে তখন আপনি তাদের জন্য দোয়া করুন। নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির বাহন হবে, তাদের অর্থ সম্পদে বরকতের কারণ হয়ে যাবে। আপনি মানুষের দান নিয়ে মানুষের জন্য দোয়া করুন। এ আদেশ আল্লাহ তাআলা বলেন, এ আদেশ আল্লাহ তাআলা দেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দান হাতে নেওয়ার পরে মানুষের জন্য এভাবে দোয়া করেছেন, বারাকাল্লাহু লাকা বারাকাল্লাহু আলাইকা, আল্লাহ তোমার অর্থ সম্পদে, তোমার আহাল পরিবারে বরকত দান করুক। আমি সাধারণ মানুষ আপনাদের অর্থ সম্পদের জন্য আল্লাহর নিকটে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের অর্থ সম্পদে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, নিরাপত্তা দান করেন। কেউ খালি থাকবেন না। 10টা টাকা হোক, যারা এখানে কর্মচারী আছেন আমি আপনাদের সাথে অংশগ্রহণ করছি, মানে যারা স্টেজে আছি তারাও বাকি থাকবো না। 10টা হোক, 10 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, একজন 100 টাকা দিয়ে দোয়া চেয়েছে, আমি আন্তরিকভাবে দোয়া করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সাথে অংশগ্রহণ করে বলছি, আমরা জামিয়া সালাফিয়ার সম্মেলনে যত খরচ হচ্ছে তা করতে না পারলে আমরা একটা পর্যায়ে পৌঁছবো ইনশাল্লাহ, সেটা তো হবে, কিছু তো উপকার হবে। মর্মে সকল দিনী ভাই বোন যারা আপনারা রাস্তাঘাটে আছেন, যারা আপনারা দোকানপাটে বই পুস্তক বিক্রি করছেন, সবাই আপনারা এখন এই মুহূর্তে দানে অংশগ্রহণ করুন। দ্বিতীয় দিন, শেষ দিন, কতক্ষণ থাকবেন আল্লাহ ভালো জানেন। যতক্ষণ আল্লাহ রাখবেন
ততক্ষণ থাকবেন মর্মে দোকানপাটে আছেন যারা, রাস্তাঘাটে আছেন যারা, সবাইকে আমি আন্তরিকভাবে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। মেয়েরা যারা আছো তোমরা দেখো, দিনী বোন যারা আপনারা এসেছেন তারাকে বলছি, আল্লাহর নবী বললেন মহিলারা তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান করে। তিনি বললেন মানুষ জাহান্নাম থেকে বাঁচুক খেজুরের ছাল সমপরিমাণ হলেও দান করে। সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফের সার্বিক কাজে আন্তরিকভাবে দান করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের ছেলে মেয়ে পাঠানোর অনুরোধ জানিয়ে ডিসেম্বরের 1 তারিখ থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিতরণ হবে। 1 জানুয়ারি ভর্তি পরীক্ষা হবে। ডিসেম্বরে ফর্ম বিতরণ হবে, 1 জানুয়ারি ভর্তি পরীক্ষা হবে। আপনারা আপনাদের ছেলে মেয়েকে জামিয়া সালাফে পাঠিয়ে সুশিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করুন। সবার নিকটে এই জোরালো দাবি রেখে সবার আন্তরিকভাবে কল্যাণ কামনা করে, দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন, আপনাদের আমি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। হয়তোবা যতটুকু আপনাদের প্রয়োজন ছিল সেবার ততটুকু করতে না পারলেও থাকার জায়গা কিছু আছে, পেশাব পায়খানার জায়গা কিছু আছে, আপনার খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা আছে, এটাই আলহামদুলিল্লাহ। সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে জামিয়া সালাফের জন্য দোয়া করার অনুরোধ রেখে আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ফজরের সালাতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। এখনো বড় বড় বিদ্বান যারা ডক্টর লোকমান আছেন, উচ্চ শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরো যারা আছেন প্রতীক্ষমান আছেন, আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন। তাদের কথা শুনতে হবে, বিষয় নির্ধারিত আছে। আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে একটা অংশ আপনাদের সামনে পেশ করবেন। আর ডক্টর লোকমানের তো কথা আমরা বেশ ভালো আনন্দ সহকারে শুনে থাকি, শুনতেও ভালো লাগে, কথার মধ্যে কথা বলেন, ভালো লাগে। কাজেই সকল দিনী ভাই বোনকে ডক্টর লোকমান সহ আরও যারা আসবেন সবার বক্তব্য শোনার জন্য অনুরোধ জানিয়ে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।